জয় শ্রী রাধে। ধর্মীয় সমাচার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আগামী 7ই আগস্ট রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা। আজ এই পর্বে আপনাকে ভারতবর্ষের বিভিন্ন তীর্থধাম দর্শন করাবো এবং জানাবো ঝুলন যাত্রার মাহাত্ম্য কী, ঝুলন পূর্ণিমা কেন পালন করা হয়, ঝুলন পূর্ণিমার ইতিহাস কী, এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তো সাথেই থাকুন। পৃথিবীর সমস্ত সনাতন ধর্মের অনুসারীদের প্রতি মাসে কোনো না কোনোভাবে আচার অনুষ্ঠান থাকে এবং সেটি খুবই আড়ম্বরের সহিত করা হয়ে থাকে। বছরের আর 5টা অনুষ্ঠানের মতো রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা করা হয়ে থাকে। বৃন্দাবনের কুঞ্জবনে অন্যতম উৎসব। সখীদের সহিত দাপর যুগে রাধা এবং কৃষ্ণ তাদের প্রেমাস্বাদনের জন্য এই ঝুলন যাত্রার উৎসবে মেতেছিলেন। তাই আজও সেই রীতিনীতি মেনে আমরা সেই উৎসবে মেতে উঠি। ভগবানের লীলাকে স্মরণ করে সকল জগৎজীবের কল্যাণে অতি আড়ম্বরের সহিত ঝুলন যাত্রা উৎসব পালন করা হয়। দোল পূর্ণিমায় যেমন রাধাকৃষ্ণের উদ্দেশ্যে দোল উৎসব করা হয়, তেমনও ঝুলন যাত্রায় সারা বিশ্বে এখন এই উৎসব পালন করা হচ্ছে। প্রাচীন কাল থেকে ভারতবর্ষ এবং বাংলাদেশে ঝুলন যাত্রা উৎসব পালন করা হলেও এখন সারা বিশ্বে এই উৎসব পালন করা হচ্ছে। মথুরা, বৃন্দাবন, মায়াপুর সারা বিশ্বে এই শ্রাবণী পূর্ণিমায় অতি সমারোহে ঝুলন যাত্রা উৎসব পালন করা হয়। শ্রাবণ মাসের অমাবস্যার পর প্রতিপাদ থেকে শুরু করে রাখি পূর্ণিমা পর্যন্ত 5 দিন ব্যাপী এই ঝুলন উৎসব পালন করা হয়। বৈষ্ণবদের জন্য হোলি উৎসব, জন্মাষ্টমীর মতো ঝুলন যাত্রাও একটি বিশেষ উৎসব। ঝুলন যাত্রাকে আরও একটি নামে ডাকা হয়ে থাকে, সেটি হলো শ্রাবণী পূর্ণিমা। ঝুলন যাত্রার উৎসব খুঁজতে গেলে দেখা যায় দাপর যুগে বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমময়ী লীলা আস্বাদন থেকে এই ঝুলন যাত্রার উৎপত্তি। প্রাচীন পুরাণ বলছেন ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে এসে বৃন্দাবনে রস আস্বাদন করেছিলেন। তার বয়স বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তিনি নানা রকম লীলা করেছিলেন। বিশেষ করে রাধারানী এবং তার সখীদের সহিত নানা লীলায় ভগবান শ্রীকৃষ্ণ মত্ত থাকতেন। কিশোর শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যে মাধুর্যপূর্ণ প্রেম তা সকলকে আকর্ষণ করে। কুঞ্জবনে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী তাদের মাধুর্যপূর্ণ প্রেমের দ্বারা বা শুদ্ধ প্রেম দ্বারা জগৎজীবের মাঝে প্রথম প্রেমের সূচনা এনেছিলেন এবং প্রেম রূপে মত্ত হয়ে এই ঝুলন যাত্রা উৎসবে মেতেছিলেন। এই বিশুদ্ধ প্রেম সমস্ত ভক্তের মনকে আন্দোলন সৃষ্টি করে। তাই এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে দোলনায় রেখে পূর্ব এবং পশ্চিম দিক করে দোল দেওয়া হয়। এখানে শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান স্বরূপ, প্রেমের বিষয়, এবং রাধারানী হচ্ছে ভক্তিস্বরূপ, প্রেমের আশ্রয়। তিনি ভগবান শ্রীকৃষ্ণের হেলাদিনী নামক শক্তি, যে শক্তির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ দিব্য প্রেমরস আস্বাদন করেন। শ্রীকৃষ্ণের নিত্য অষ্টপ্রহরের 8টি লীলার কথা বলা আছে পুরাণে, যার মধ্যে
একটি দিব্যলীলা, এই দিব্যলীলা যেটি হচ্ছে ঝুলন যাত্রা। সারা বিশ্বে এখন আড়ম্বরের সহিত এই ঝুলন যাত্রা উৎসব পালন করা হয়ে থাকে। তো এই পবিত্র দিনে রাধারানীর সখীরা কদম গাছে দোলনা বেঁধে ফুল দ্বারা সুসজ্জিত করে দোল দিয়েছিলেন। তাই এই দিনটাকে বিশেষ আড়ম্বর সহিত সারা বিশ্বে উৎসব করা হয়ে থাকে।